শুভ সকাল বন্ধুরা, চায়ের কাপ দেখিয়ে দিনটা আজকে শুরু করলাম। আর এই যে এদিকে পরিবেশটা সবুজে সবুজ। এই পরিবেশ দেখতে দেখতেই চাটা আজকে খেয়ে নি। না চা খাও হলো, ফুল তোলা হলো। একবারে গ্যাসের বইটা নিয়ে বসেছি, গ্যাসটা বুক করবো। রোজ ভাবি গ্যাসটা বুক করবো, মনে আমার আর থাকে না। এই গ্যাসের বইটা নিয়ে একবারে বসেছি, ফোন নিয়ে বসেছি যে গ্যাসটা বুক করে একবারে উঠবো। চাটা খেয়ে নি। এই ঠান্ডা না পড়তে পড়তেই ফুলের চারা বিক্রি করতে চলে এসছে। আমাদের এখানে মাঝখানটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আবার সেই গরম। এই দুদিন ধরে না ভালোই গরম লাগছে। চাটা আমি খেয়ে নি। ছেলে পড়তে চলে গেছে, মেয়ে পড়তে যাবে 9টা নাগাদ, 8টা মতন বাজে উঠবে এবার ঘুম থেকে। তো চাটা খেয়ে নি। পেটটা বেরিয়ে যাচ্ছে। আর একজন কোথায় গেল? কাজের আর শেষ নেই। কাজটা করে নি। আজকে ভাবছি বিকালবেলা গঙ্গার ঘাটের দিকে একটু যাব। দেখি এই মহারাজ কোথায় উঠে বসে আছে, কোথায় উঠে এখানে বসে আছে। খালি আরাম খেয়েছি। এদিকে মসুর ডাল চালতা দিয়ে করবো। ভাতে একটু জল দিয়ে দিই। করা হয়নি, এই জন্য এই ছোট সোয়াবিন এই ভিজিয়ে দিয়েছি। আর এখানে এই যে মাছ আছে, চিংড়ি মাছ আছে। দেখি এইগুলো শেষ করি, তারপরে চিংড়ি মাছটা দেখবো। আজকে ব্রেকফাস্টে সব জল খাবে, ভাত খাবে বললো। ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে সব ভাত খাবে। এখানে আমার মশলা করা হয়ে গেছে। দেখেছি একটু রান্নাটা তাড়াতাড়ি করে নিই, একটু বেরোনোর ইচ্ছা আছে। এখন দেখা যাক কি হয়, এখন রান্নাটা করে নিই, কেটে কুটে নিই আগে। আর্য কোথায় বসে আছে দেখুন, খালি আরাম খুঁজবে, খালি আরাম। কোথায় গদি আছে, সেই গদির মধ্যে খালি গিয়ে ওখানে গিয়ে বসবে। বুঝছো? ব্যাস ব্যাস, এবার আদর করতে বলবে। এই যে এবার বলবে আদর করো, একটু বসার উপায় নেই। এই যে হাতটাকে চাটবে, বলবে কি আদর করো। গালের ভেতরে, হাতের ভেতরে হাতটাকে মাথাটাকে ঢুকিয়ে দিয়ে এই যে যা বস ওখানে বস, নিয়ে বস ওখানে। এই যে হাতের ভেতরে মাথাটাকে ঢুকিয়ে দিয়ে বলবো আদর করো। এটা পাকাটা, এটা পাকা। এই যে
10:45 বেজে গেছে। চ তরকারি চাপিয়ে এসছি, বস তুই বস ওখানে। বাবা এমনি এবার চলে আসবে এক্ষুনি। ভাত ডালটা তো হয়ে গেছে, এবার তরকারিটা চাপিয়েছি, তরকারি করব, মাছের ঝাল করব, আর ভালো লাগছে না কিছু করতে, ওতেই হয়ে যাবে। বস বস তুই বস, নে দেখি ছেলেটা আবার কখন আসে। বাবাকে এখানে ঘি ভাত আর আলু, বাবা শোনো সর না, আর্য সর, দিয়ে দিয়েছি খেতে। এই ভাতটা খেতে না ও খুব ভালোবাসে, আলু সেদ্ধ ঘি আর ডিম সেদ্ধ ও খুব ভালোবাসে খেতে। খেয়ে নে, এখন বাজে 10টা 20, 10 মিনিট হলো পড়ে এসছে ও, খেয়ে নি। 12টার মতন বাজতে যায়, আমার এই কাছাকাছি হলো। এগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালেই, মানায় গতকাল চন্দননগর গেছিল ড্রয়িংয়ের জন্য, ওই জিন্সের প্যান্ট ফ্যান্টগুলো সব কেচে দিলাম। এখন এইখানটা পরিষ্কার করতে আছি, এই যে এইখানটা পরিষ্কার করতে আছে, একটু ঝাঁট দিয়ে দিই, নাহলে সকালের দিকে না খুব মানে এর ওপরে সেই পাতাগুলোর উপরেই সেই ফুলগুলো পড়ে তো। দেখ ওইটুকু ছেলেটা টোটোটা চালাচ্ছে, দেখ এখানটা ঝাঁট দিতে আছে, এই যে এইগুলো সব ঝাঁট দিয়েছে, যে চকলেটগুলো খেয়েছে এরকম ফেলে দিয়েছে। এখনো কত কাজ পড়ে আছে, কাজ আর শেষ হয় না, যেন আর ভালো লাগছে না, কখন থেকে কাজ করেই যাচ্ছি। 12টার মতন বাজে, 12টা বাজতে যায়, 5 মিনিটের মতন বাকি আছে। খুব গরম লাগছে, তো গরম লাগছে। এই আরজু খাঁচা মাচাই মাত্র পরিষ্কার করা হলো। রাত্রিরে আরজুকে ভেতরেই রেখে দিই, জানলা ফাল্লা খোলা থাকে তো, কখন বিড়াল ফিড়াল ঢুকে যাবে কি যাবে, ওই জন্য রাত্রিবেলা এর মধ্যেই রাখি, আর সারাদিন ও খোলা থাকে। দেখো মাছের ঝালটা হয়ে গেল মনে, দেখি। আজকে ঘড়ির কাঁটাতে 1টার মতন বাজে, একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কেন বিকালে যদি বেরোই এই 2:30-3টের সময়, দেখা যাক, এখনো ঠিক নেই, এখন দেখা যাক, ওই জন্যে করে রাখি, খেয়ে দিয়ে রাখি, এখন দেখা যাক কি হয়। এখানে দুপুরের মেনুতে আছে ভাত, এটা আছে চালতা দিয়ে ডাল, মুসুর ডাল করে মুসুরির ডাল চালতা দিয়ে, এটা ছোট সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা মাখো মাখো তরকারি করেছি, আর এখানে আছে রুই মাছের ঝাল, ধনেপাতা দিয়ে রুই মাছের ঝাল করেছি। আর আমি একটু না আচার নিয়ে নেবো, এই যে এখানে আচার আছে, একটু আমি আচার নিয়ে নেব। এই হচ্ছে আজ দুপুরের আমার মেনু। চলুন ওদের খেতে দিয়ে দিই। আজকে বাইরে না প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। অন্য সময় ছট পুজোর সময় বেশি ঠান্ডা না হলেও অল্প একটু ঠান্ডা তো পড়েই, কিন্তু এবছর এত গরম, খুবই গরম। দেখি যদি ইচ্ছা হয় বেরোবো, ইচ্ছা তো আছে, এখন দেখা যাক কি হয়। চল ওদেরকে আমি খেতে দিয়ে দিই তাড়াতাড়ি। এখন গঙ্গার ঘাটে এলাম, এদের পুজো দেখতে না খুব ভালো লাগে, এই ছট পুজোটা দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এরা কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে 2-3 দিনের উপোস করে এই পুজোটা করতে হয়। দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া করে ভাবলাম বেরোবো না, কিন্তু বেরিয়েছি, 3 জনে মিলে বেরোলাম, একটু ঘুরে ঘাড়ে এলাম, চলে এসেছি। এখন ঘড়ির কাঁটাতে 7টা 15, এখন মনে হচ্ছে না কত রাত্রি হয়ে গেছে। এখানটা সব পরিষ্কার হয়ে গেছে, এখানটা পরিষ্কার করে নিয়েছি, দুপুরবেলায় করে নিয়েছি। চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন,
ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।